ময়মনসিংহের ভালুকা উপজেলার কাতলামারি গ্রাম। এই কাতলামারি গ্রামে প্রচুর জমিতে সিমের আবাদ হয়ে থাকে। সিম শীতকালীন সবজি। এই সবজি এখানকার মাটিতে প্রচুর ভালো হয়। এখানে প্রায় 70-80-90% মানুষই এখানে সিমের চাষাবাদ করে থাকেন। সামান্য জায়গাতেও এখানে সিমের চাষাবাদ হয়। অনেকেই বাণিজ্যিক ভিত্তিতে এখানে সিমের চাষ করে থাকেন। এখানকার এক চাষি রফিকুল ইসলাম, ওনার সঙ্গে আমরা কথা বলবো এই সিমের চাষাবাদ নিয়ে। উনি দীর্ঘদিন যাবৎ এই সিমের চাষাবাদ করে আসছেন। পাশাপাশি ওনারা পারিবারিকভাবেই কৃষক পরিবারের মানুষ। উনি এবং ওনার পরিবার কৃষি কাজের সঙ্গে দীর্ঘদিন যাবৎ জড়িত রয়েছেন। ওনারা বিভিন্ন ফসল উৎপাদন করে থাকেন। বিভিন্ন সিজনে ওনারা বিভিন্ন কৃষি পণ্য উৎপাদন করেন। এই অঞ্চলে কৃষি পণ্য সামগ্রী এখানে উৎপাদন হয়ে থাকে। আমরা এই সিমের আবাদ নিয়ে কথা বলি। এখানকার যিনি সিমের চাষি, সিমের আবাদ করছেন যিনি রফিকুল ইসলাম, ওনার সঙ্গে ওনার এই সিমের চাষাবাদের যে অভিজ্ঞতা, এই চাষাবাদ সম্পর্কে ওনার কাছ থেকে জানি। আমার বাড়ি কাতলামারি। আমার নাম রফিকুল ইসলাম। বাবাও কৃষক আছেন, আমরাও কৃষি কাজ করি। আমার লগে পার্টনার আছেন আইজুল আর রফিকুল, দুইজনে শেয়ারে ব্যবসা করছি। 1 বছর আমরা খেত করছিলাম 70 কাঠার মতন, দুইজনের শেয়ারে। এবার ভাগাভাগি হইয়া যার যার মতন গৃহস্থী করছি, কৃষিকাজ করছি। হ্যাঁ, সিম লাগাইছে, কলা লাগাইছে, আম্বক সিম লাগাইছি, কলা লাগাইছি, বেগুন লাগাইছি, বেগুন লাগাইছে আর কি। ফাটাফাটি গৃহস্থী করছি। জ্বালাই দিলে লাভবান মোটামুটি ভালোই, সুখ সুবিধা ভালোই আছে। সিম উড়াইতেছি, সিম মোটামুটি দাম আছে। এই সিম হইলো বংশী সিম। বংশী সিম, এই সিমগুলা ঢাকা শহর চলে বেশি। এটা বেশি হইলে দাম বেশি হয়, বেশি কুমলা তুললে দাম হয় না। এগুলা ঢাকা রপ্তানি বেশি হয়। এইদিকে গ্রামও চলে না এগুলা। এটা হলো বংশী সিম। আচ্ছা, এই সিম যখন আপনি মানে বপন করলেন, এই ক্ষেতটা যখন করলেন, এই সিম ক্ষেতে কি ধরনের পোকার আক্রমণ, কি ধরনের ভাইরাস কিংবা কি ধরনের সমস্যাগুলা এই ক্ষেতে শুরুর দিকে দেখা যায়, এবং এটার যত্ন কিভাবে নিচ্ছেন, এবং এটা কখন কিভাবে বাম্পার ফলন পাওয়া সম্ভব বলে বিষয়টা আপনার কাছে জানতে চাইতেছি। এটা রোপণের পরে সার বিষ পণ করে লাগে, পরে পানি দিতে হয়। পরে এটা ওই ফুকের আক্রমণ এবার বেশি, বিষ 3-4 বার দিয়ে আসছি। প্রচুর ফুল ধরতেছে, এই সিম জয়রা ফইরা দিতেছে। বিষ দেওয়ার তালেই আছি। 8 দিন পর পরই বিষ দিতেছি। সপ্তাহ 2 দিন বিষ দিই পচুলা লইয়া। ওই সিমগুলা আক্রমণ হয় হলুদ হয়ে গেলে, ওই গাছটা লাল হয়ে গেলে ওই ফলন আসে না। এই কৃষক দ্বারা খায়। ওই কারণে ওইটার ওষুধপাতি দিছি, কৃষি অফিসারে দিছে, দোকানদারের আনছি। দোকানদারে দিছে যে এটা নিয়ে দাও, কৃষি কাজ করো, এটা নিয়ে দাও, এটা দিলে ফলন হবো। উমুক করতে শুনছি, উমুকে করছে, উমুকে কি দিছে তার জিজ্ঞাসা করছি। আইনা পরে আমরা ওই স্প্রে করছি। মানে এই সকল পরিচর্যা বা যত্ন নেওয়ার ফলে আপনারা ফলন পাচ্ছেন। হ্যাঁ। এই মৌসুমে, এই শীতের এই মৌসুমে, শীতকালীন এই সবজি সিম, এই সবজি আপনারা এই বছর ফলন কেমন পাচ্ছেন? এবার সিম হগলে প্রথম তুলতাছি, সিম আসছে ভালোই। বাজার যদি ভালো থাকে তাইলে ফলন ভালো কৃষি উৎপাদন ভালো হবে। মানে এইবার শুরুর দিকে আপনারা প্রথম এই সিমের আপনার গাছ থেকে উঠাইতেছেন। হ্যাঁ। এবং এই ফলনটা আপনারা শুরুর দিকে ভালোই দেখতেছেন। আচ্ছা, এই যে সিম আপনাদের ক্ষেতে যে বাজারটা কিভাবে আপনারা পাচ্ছেন? মানে যে খরচ আপনি এই ক্ষেতে করছেন সিম ক্ষেতের জন্য, এবং যে খরচ আপনি করছেন এবং বাজারে যে ধরনের সিমের দাম পাওয়া যাচ্ছে, তাতে কি আপনার সিমের দাম আপনারা মানে এইখানের যে ফলনের যে খরচ, সেটা কি উঠাইতে পারেন কিনা?
বা আপনি লাভের সম্ভাবনা দেখতেছেন কিনা? ও, যদি বাজার ভালো থাকে, যদি ব্যাপারীরা পয়সাটা নিয়ে কিনে নেয়, যদি দাম দেয় তাহলে আমার লাভবান হবো। আর যদি বাজার কম থাকে তাহলে লাভবান হইতাম না। কৃষি কাজের মধ্যে এই সিমটার মধ্যে একটু লাভবান হয়। গতবার বালাই ফলন পাইছিলাম, এবারও 15 কাঠা ক্ষেত করছি সিম। হ্যাঁ, আর বাজার হলো, বাজার হলো সব ধরুন সারের দামও বেশি। কামলা ওই যে শুনলেন 500 টাকা রোজ কামলা, ধরুন সেম তুললে বড় জোর 1 মণ 2 মণ করে 1.5 মণ করে তুলতে পারবো 500 টাকা। বাজার হইলো কম এই আঙ্গর এই ক্ষেতের সিমগুলা কিভাবে বাজারজাত করেন? মানে কখন কিভাবে, মানে এই স্থানীয় পাইকারদের কাছে না স্থানীয় বাজারে, এইটা কিভাবে বাজারজাত করতেছেন? এবং আপনারা কিভাবে, মানে বাজারটা কিভাবে, মানে দামের যে বিষয়টা সিমের, এটা কিভাবে নির্ধারণ হচ্ছে আপনাদের? এটা কিভাবে ন্যায্য মূল্য আপনারা পাচ্ছেন বা পাচ্ছেন না, এই বিষয়টা কিভাবে বুঝতে পারেন? আমরা বাজারও বিক্রি করি না, ব্যাপারীরা সাইনুন নেয়, দাম কয়, 3-4 ব্যাপারী তাহে দাম কয়, যে ব্যাপারী বেশি কয় ব্যাপারীর দেই। আর ব্যাপারীরা বাজার যদি দিয়ে কম পায়, আঙ্গরে কম দেয়। আপনাদের যে এইখানকার যে লোকাল যে আপনার এই ব্যাপারী আছে, ওনারা কি লোকালি মানুষ, না দূর দূরান্ত থেকে ঢাকা কিংবা বিভিন্ন অঞ্চল থেকে এইখানে মানে এই সিম, এই কাঁচা সবজিগুলা কিনতে আসে? না, ব্যাপারী আছে, ধরুন কাতলামারির আছে, পাঁচগড় আছে, এই ইয়ার আছে, এই আরো দূর দূর আসে ব্যাপারী কিনে নেয়, আমরা বিক্রি করি। মানে আপনার এইখানকার সবাই স্থানীয় ব্যাপারীরা, কিন্তু ঢাকার যে বাজারটা, যে আপনারা যে লোকালি যে যে ধরনের বাজার ঘাটে যে ধরনের সিমের দাম আমরা দেখি, যে সিমের মূল্যটা ওই একটু বেশি চড়া, ওই দামের চাইতে আপনারা কি ধরনের, মানে মানে কতটুকু ব্যবধানে এই সিমটা আপনারা বিক্রি করতে পারতেছেন? ও, আমরা সিমটা বিক্রি করতে আসি, ঢাকা যে বিক্রি করে অনেক দাম কমে বিক্রি করি আমরা। ঢাকা যদি 80 টাকা কেজি থাকে, তাহলে আমরা 50 টাকা কেজি বেচতেছি। এই স্থানীয় ব্যাপারীরা কিনে নিয়ে বিক্রি করতেছে ঢাকার তো কোনো ব্যাপারী আসে না এইদিকে। মানে ঢাকার বাজারের সাথে সমন্বয় নাই আপনাদের, বা ওই বাজারটার সাথে মানে মানে মিল রেখে আপনারা এখানে বিক্রি করতে পারেন না? হ্যাঁ হ্যাঁ, আমরা ওই ঢাকা যে বাজারটা, ওই বাজারের লগে আমরা কালেকশন করে বিক্রি করতে পারি না। মানে আপনারা যে ন্যায্য যে মূল্যটা, এইটা এক ধরনের মধ্যস্বত্ব ভোগীদের কারণে আপনারা সেই কাঙ্ক্ষিত যে ন্যায্য মূল্য, সেটা আপনারা অনেকাংশেই পাচ্ছেন না। হ্যাঁ, জি 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 জি। আচ্ছা, এই সিম ক্ষেত করতে 15 কাঠা ক্ষেত আপনি সিমের আবাদ করেছেন, সেই ক্ষেত্রে এই সিমের কিরকম, এই ক্ষেতে আপনাদের কিরকম, কত টাকার পরিমাণ আপনি ব্যয় করছেন, এবং এই টাকা উঠানোর কোনো সম্ভাবনা দেখতেছেন কিনা? আমরা এই 15 কাঠা ক্ষেত করছি, 4000 টাকা কাটা রিক্সে নিয়ে আইরা। ধরুন বছরে 2 ফসল করছি। আগে করছিলাম করলা মার্কেছি, এবার ঝিঙ্গা দুন্দল রুইয়া কিছু কাজ করছি, পরে সিম লাগাইছি। সিম তোলার পরে বিক্রি করে দেখবো যে কৃষক ব্যাপারী গৃহস্থের দিয়া আমরা রেজ্য পাইতেছি না, কৃষক ঘরে দিয়া হাইরা গৃহস্থরে যে ক্ষেত্রা যে রিসি নিছি 4000 টাকা কাটা বছরে, এটা দিয়া হাইরা সব কামলা খরচ বাদ দিয়ে হাইরা যদি আমরা ওই লাভবান হই, তাহলে পরে হিসাব দিন যাবো লাভবান আমরা হইছি, আর লসে থাকবো। মানে আপনারা তো আশাবাদী যে লাভ হইতে পারে নাকি? হ্যাঁ জি জি, আমরা আশাবাদী। মানে এই সিম আপনার এই ক্ষেত থেকে আরো কতদিন পর্যন্ত উঠাইতে পারবেন? সিম আরো 2 মাস উঠাইতে পারবো। মানে ছোট থেকেই আপনারা কৃষি কাজের সাথে জড়িত আছেন। এই যে দীর্ঘদিন যাবত এই কৃষি কাজ করে আসতেছেন, এতে আপনাদের মানে সংসারের আয় উন্নতি কেমন দেখতেছেন? মানে এই কৃষি কাজটা কইরা আপনাদের কি উন্নতি হয়েছে কিনা? কৃষি কাজ কইরা উন্নত হয়েছে, কৃষি কাজ কইরা ফ্যামিলি চলতেছে, এই সবার লগে চলাফেরা করতেছি, সব দিক দিয়ে আল্লাহ দিলে ভালোই চলতেছি। সিম আবাদ তো বহুত, অনেক অনেক সবাই করছে যারা কৃষি কাজ করে, 2 কাঠা হোক 5 কাঠা হোক, সবাই কৃষি 70-80 ভাগ মানুষ। হ্যাঁ, 70-80 ভাগ মানুষ করছে কৃষি, করছে। মানে 70-80 ভাগ মানুষ এই সিমের চাষাবাদ করছে। জি জি। এই
এই আপনার তাতে কি মোটামুটি সিমের ফলন বা চাষাবাদটা কি লাভজনক কিনা? হ্যাঁ, লাভ যেমন ওই যে বললাম, বাজার যদি ভালো পাই তাহলে আমরা লাভবান হব, আর যদি বাজার না ভালো পাই তাহলে লাভবান হব না। কোন সিমটা বুঝেন যে এই সিমটা আপনার গাছ থেকে তুলতে হবে? এই গাছ থেকে সিমট তুলতে হবে, মনে করে যে সিমট বাড়তে এলে বাদে টিভি দিয়ে বোঝা যাবো, আর মনে করেন কালার আবো। মানে যে সিমটার মধ্যে যে আপনার কালার আসে, হ্যাঁ। ওই সিমটাই আপনারা তোলেন। হ্যাঁ, আচ্ছা, এইখানে কতগুলো সারাদিন আপনার কিরকম সিম আপনারা তুলতে পারেন? মনে করেন যেটা এই ক্ষেত বুঝছে, মনে করেন সিমট আইলে বেশি উঠে, আর যদি কম আহে তে কম উঠে, মনে করেন কম বাড়তে এলে কম উঠে, আর বেশি বাড়তে এলে বেশি উঠে। বেশি উঠে না? হ্যাঁ। আচ্ছা, মানে এখানে আপনারা এই সিম যে উত্তোলন করেন, এখানে আপনারা কিভাবে এই পারিশ্রমিক নেন? 500 করে। মানে আপনারা কি সারাদিন সিম উঠায় দিবেন, 500 হ্যাঁ। টাকা করে নিবেন? সারাদিন সিমটা 8টাতে 5টাতে 500। 500 টাকা করে পাবেন। আপনাদের বাড়ি কোন এলাকায়? আঙ্গার বাড়ি ভাতগাঁও। এই পাঁচগাঁও গ্রামে, পাশেই পাঁচগাঁও গ্রামে আপনাদের বাড়ি? হ্যাঁ। এখান থেকে আপনারা এখানে কাজ করেন? হ্যাঁ, কাতলা মারি আইসি কাজ করবার। আচ্ছা, মানে এখানে আপনারা কয়জন কাজ করতেছেন? 4 জন। 4 জন। আপনারা এইটা ছাড়াও আর কি কি করেন আপনারা? আমরা এটা ছাড়া মনে করুন যে সময় যে কলা ক্ষেত চাচ্ছি, কলা ক্ষেত দেখুন কলার বুগি লাগায়, চারা লাগায়, সেসম কোদালটা কোবাই, বাদা বাড়ি বুগি লাগাই, মনে করুন নানান ধরে কৃষি কাজ মানে করি। কৃষি কাজের সাথে আপনারা হ্যাঁ, জড়িত হ্যাঁ। অনেকদিন যাবত। হ্যাঁ। আপনাদের বাড়ির পুরুষের পাশাপাশি আপনারাও কৃষি কাজ হ্যাঁ, করেন কৃষি কাজ এবং করি। এখান থেকে যা পান ওইটা আপনাদের জীবিকা নির্বাহ করেন। হ্যাঁ, এটাতেই দিয়ে ওটা দিয়ে আঙ্গার মনে করে সংসার চলে। সিম যে সময় হয় সময় কালার যায়, অন্য কালার হয়ে যায়, বাড়তে এগুলো অন্য কালার হয়ে যায়, আর বেশি হয়ে যায়। আর যেটা কুমড়াটা সবুজ রং থাকে। সবুজ রং থাকে। হ্যাঁ। মানে যখন খাওয়ার উপযোগী হয় নাই সেটা সবুজ রং হ্যাঁ, থাকে। এটা সবুজ রং থাকবো। আচ্ছা, মানে এই যে আপনারা কাজ করতেছেন, মানে এতে আপনারা কিভাবে পারিশ্রমিক নেন এবং যে পারিশ্রমিকটা আপনারা পান, সেই টাকা দিয়া আপনারা কেমন ভাবে আপনাদের সংসার চলে? অনেকের কষ্ট হয়ে যায় চলা, অনেকের সুখ হয়ে যায়। আমার ফ্যামিলির মধ্যে আমরা 5-6 জন একা কাজ করি, কষ্ট হয়ে যায়। আর অনেক ছোট ফ্যামিলি তাদের চলে আর আয় থাকে। এই এই সিম যে আপনারা উত্তোলন করতেছেন, এই যাবত এই এলাকাতে কি ধরনের মানে সিম কেমন আবাদ, কেমন ফলনটা কেমন দেখতেছেন এইখানকার? ফলন ভালো আছে। এইবার সিমের ফলন ভালো হয়েছে। হ্যাঁ, এবার না প্রতি বছরই ফলন ভালো হয় সিমের। আপনাদের এই এলাকায় মানে প্রচুর জমিতে কি সিমের চাষাবাদ হয়? হ্যাঁ, সিম, বাগুন, পরে এই করলা, শসা, এটা সবই হয়। এই সিমগুলা কি আপনারাই এবং বিভিন্ন সবজিগুলো আপনারাই কি হ্যাঁ। উঠায় দেন? হ্যাঁ, সব সবজি আমরা উড়াই দিই, আবার সব সবজির কাজ আমরা করি। এই যে যে আপনারা মানে এই যে এইগুলা যে আপনারা করেন, হ্যাঁ, এই কাজগুলো যে আপনারা করেন, এতে আপনারা কত টাকা মজুরি পান এবং সেই মজুরি আপনাদের কি কম না মানে আপনাদেরকে মানে ন্যায্যটা আপনারা পাচ্ছেন কিনা? আমরা লজ্জা না, আগে তো কমই আছি না, 500 টাকা করে করতেছে অনেকদিন ধরেই, 500 টাকা করেই সবাই দেন করে। কখন আপনারা দিনের কখন থেকে শুরু করেন এবং কখন শেষ করেন? সকাল 8টার সময়, আবার 2টার সময় খাবার যাই, আবার 3টার সময়, আবার 5টার সময় যাই গিয়া। এই এই যে যে আপনারা এই সারাদিন যে আপনার এই সিম উঠান ক্ষেত থেকে, কি পরিমাণ সিম আপনারা উঠাইতে পারেন? 15 মণ উঠে, 20 মণ উঠে, 30 মণ উঠে, বেশি থাকলে। আর কম থাকলে আজকে আমি মনে আছে 3 মণ উঠবো, 4 মণ উঠবো, এরকম ধরনের উঠবো। প্রতিদিন এই হ্যাঁ। এই এই সিম ক্ষেত থেকে এতগুলো সিম উঠাইতে পারেন আপনারা? হ্যাঁ, বাড়তি থাকলে উঠাইতে পারি। আর কুমড়া থাকলে আর কি বাচ্চা বাচ্চা ওঠার লাগে। যেটি কুমড়া এটি যখন বাড়তে হবো তো সবটা একবার উঠবো। এখন কুমড়া দেখে মানে একটা একটা করে বাচ্চা বাচ্চা তুলতেছি। আপনার সংসারে কে কে আছেন? আমার 2 মেয়ে, 2 ছেলে আর আমি। এই আপনার এই মানে সংসারে রোজগারের ব্যক্তি কি আপনিই না অন্য কেউ আছে রোজগারে করে আপনার? আমি একাই, আমার জামাই মারা গেছে, আর ছেলে একটা আছে, কিছু করে না, করে না। আপনার স্বামী মারা গেছেন? হ্যাঁ।
এবং সংসারে ছেলে মেয়ে আছেন, এখন এইখানকার যে আপনার রোজগার সেটা দিয়েই আপনারা সংসার চালায় যাচ্ছেন। হ্যাঁ। সিমের চাষি রফিকুল ইসলামের সঙ্গে দীর্ঘক্ষণ আলাপ করেছি। উনার সঙ্গে আলাপচারিতায় যে বিষয়গুলো উঠে এসেছে, তিনি দীর্ঘদিন যাবৎ সিমের আবাদ করছেন। আগে তিনি একজন অংশীদার ছিল ওনার এই চাষাবাদের সঙ্গে। পরবর্তীতে তিনি নিজেই এই সিমের চাষাবাদ করে থাকেন। ওনারা যে সিমের চাষাবাদটি করেন সেটি বংশী জাতের সিম। এই জাতটি ওনারা দীর্ঘদিন যাবৎ করে আসছেন। এই সিম বংশী জাতের সিমগুলো বাজারে অনেক চাহিদা রয়েছে। এই সিমের মোটামুটি বেশ ভালো দামও বাজারে পাওয়া যাচ্ছে। এখানকার অধিকাংশ কৃষক সিমের আবাদ করে থাকেন। সিম চাষাবাদ একটি লাভজনক চাষাবাদ। শীতকালীন এই সবজি চাষাবাদে এই এলাকার কাতলামারি সহ পাঁচগাঁও, চামিয়াদি, ডাকাতিয়া, উথরা বহু ইউনিয়ন সহ পাশের ফুলবাড়িয়া, ত্রিশাল, সখীপুর অঞ্চলে ব্যাপকভাবে সিমের চাষাবাদ হয়ে থাকে। এই এলাকায় প্রচুর সিম চাষাবাদের ফলে এখানকার যারা মানুষজন রয়েছে তারা এই সিমের চাহিদা মিটিয়ে ঢাকা সহ বিভিন্ন জেলা উপজেলা শহরগুলোতে এইখানকার সিম রপ্তানি হচ্ছে। এই সিম এখানে সিম উৎপাদনের ফলে এখানকার যে সকল কৃষক রয়েছে তাদের সংসারে ব্যাপক সচ্ছলতা এসেছে। তারা নগদ অর্থ ন্যায্য মূল্য তারা এই সিম বিক্রিতে পাচ্ছেন। পাশাপাশি ওনাদের এই চাষাবাদের ফলে তাদের সংসারের সচ্ছলতার পাশাপাশি তাদের অর্থনৈতিক একটি মুক্তি তারা পেয়েছেন। এই অঞ্চলে এই কৃষি আবাদের ফলে এই অঞ্চলে অর্থনৈতিক একটি ব্যাপক সফলতা, এই অর্থনৈতিক একটি কেন্দ্র এখানে তৈরি হয়েছে। এখান থেকে অর্থনৈতিক চাকা এই কৃষকদের মাধ্যমে এই চাকাটি চলছে। এই গ্রামের যে অর্থনীতি এই কৃষকরা এটি সচল রেখেছেন। এখানকার যিনি চাষি রফিকুল ইসলাম সিম চাষি, তিনি এই সিম চাষাবাদ ছাড়াও তিনি বিভিন্ন সময় বিভিন্ন ফসল, তিনি কৃষি ফসল তিনি উৎপাদন করে থাকেন। তিনি একজন বাণিজ্যিক ভিত্তিতে তিনি কৃষি চাষাবাদ করেন। বিভিন্ন মানুষের কাছ থেকে তিনি বিভিন্ন জমি তিনি বর্গা নেন, তিনি ভাড়াই নেন, সেগুলোতে তিনি চাষাবাদ করে থাকেন এবং তিনি বেশ সফলতাও এই কৃষি থেকে তিনি পাচ্ছেন। ওনার দেখা দেখি এই এলাকায় অনেক তরুণ এই কৃষি চাষের দিকে ঝুঁকেছেন। এখানকার জমিতে প্রচুর ফসল ভালো উৎপাদন হয়ে থাকে, যার কারণে এখানে প্রচুর জমিতে এখানে চাষাবাদ হয়। এই সিম রফিকুল ইসলাম আরেকটি বিষয় আক্ষেপ করে বলেছেন যে এই বছর তিনি প্রথম এই সিমের তিনি সিম উত্তোলন করছেন এবং যদি বাজারে ন্যায্য মূল্য তারা পান সেই ক্ষেত্রে তারা ব্যাপক লাভের আশা করছেন। যদি বাজারে তেমন বাজার না পাওয়া যায়, সিমের বাজার সেভাবে না পাওয়া যায়, সেই ক্ষেত্রে তারা লাভের যে বিষয়টি তারা তেমনভাবে না পাওয়ার আশঙ্কাও করছেন। তবে তিনি আশাবাদী, প্রতিবারই তারা এই সিম চাষে সফলতা পেয়েছেন এবং ব্যাপক লাভের ওনারা ব্যাপক লাভবান হয়েছেন। এই বছরও তারা এই চলতি বছরও তিনি আশা করছেন যে এই সিম থেকে তারা ব্যাপক লাভবান তারা হতে পারবেন।